এইভাবে মন মেজাজ খারাপ করে বসে থাকলে চলবে না, একটা তো কিছু ব্যবস্থা করতেই হবে। জ্যোতি, তুমি যদি বলো তাহলে আমি এই গুয়াহাটিতে বিয়ের কথা বলতে চাই। এই শোনো, আমার মেয়ের বিয়ের কথা আমিই বলবো, যা বলবো আমিই বলবো। তুমি যদি ভাবো যে আমি সারেন্ডার করে নিয়েছি তাহলে তুমি ভুল ভাবছো। এই এই এত কিছুর পরেও সেই দিদিমণিগিরি করাটা আর ছাড়লেন। কথা কথা দেখো, আমি বলেছিলাম তোমাদের বাড়িতে কোনোদিনও পা রাখবো না, কিন্তু আমার বন্ধুর দুর্দিনে আমি আসবো না, এটা কি করে হয় বলো তো? কথা কথা তুই সমব্যথী হয়ে এসেছিস। আয় আয় আয়, বস বাবা, আয় 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 আয়, বস। বলছি কথা, আমার মেয়ের বিয়েটা কি হবে বলতো? ও কি ওর বন্ধুদের কাছে হাসির খোরাক হয়ে থেকে যাবে? আচ্ছা শোন না, আমি বলি কি, তোর যে ডায়োর প্রত্যয়, তার সঙ্গে আমার মেয়ের বিয়েটা মানে ওই কথা এগোনো যায় না? হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে না রে? হ্যাঁ দেখো, দেরি তো হয়েই গেছে, সত্যি অনেকটা দেরি হয়ে গেছে। মানে তুমি বুঝতে পারছো না, কর্তা দাদু এত রেগে আছেন যে হাতে বন্দুক নিয়ে বসে আছেন। বন্দুক? হ্যাঁ গো, গেলেই একেবারে গুরু। হ্যাঁ হ্যাঁ, কি বলছিস তুই কথা? এই আমি তো আগেই বলেছিলাম। তুমি চুপ করো তো। এই দেখ, ঋতুর বিয়ের সমস্ত আয়োজন কিন্তু তৈরিই আছে। হ্যাঁ, আরে বাবা, তৈরি থেকে কি লাভ? হ্যাঁ, আরে এসব কথা এখন বলেই বা কি লাভ? শুনলে তো আমাদের দেরি হয়ে গেছে। মানে হয়তো এতক্ষণে ওই ছেলেটার বিয়ে অন্য কোথাও। তুমি যে কি করো না জয়তী, একেবারে মেয়ের বিয়েটা কেচিয়ে দিলে। না গো না, আমি সত্যি বুঝতে পেরেছি। আমি আমার মেয়ের বিয়ে যেখানে দেবো ভেবেছিলাম, সেই পরিবার যে কতটা খারাপ সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। তার চেয়ে ওই প্রত্যয় তো ভালো। হ্যাঁ, পুলিশ, দেখতে শুনতেও খারাপ না, পড়াশোনাতেও তো ভালোই, আর ন্যায়দণ্ডের ভার তো ওরই হাতে, তাই না? দেখো, সবটা বুঝতে পারছি কাকিমা, কিন্তু এই কথাগুলো এখন কর্তা দাদুর সামনে কে বলবে? মানে রেগে গিয়ে যদি সত্যি গুলি টুলি চালিয়ে দেয়, সেই ন্যায় বিচার কে করবে বলো তো? আচ্ছা, আমি যদি ক্ষমা চাই, মানে আমি ওনার কাছে গিয়ে ক্ষমা চেয়ে বলতে পারি, তাহলে কি হবে? হ্যাঁ হবে। হ্যাঁ মানে দেখো, তুমি চেষ্টা করে দেখতেই পারো। আমাকে কিন্তু কিছু বলবে না, আমি কর্তা দাদুকে কিছু বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোকে কিছু বলতে হবে না, যা বলার আমিই বলবো। দাঁড়া, আমি একটু আসছি। এই আমি না একটু মিষ্টি নিয়ে আসি, কথা যাওয়ার সময় নিয়ে যাও। হ্যাঁ কাকু, নিশ্চয়ই। I love you. এরকম করিস না, চুপ করে দাঁড়াও, আমার জানতে পারলে না। চল কথা। হ্যাঁ গো, চলো দেখো কি করা যায়। এটা নিয়ে যাও। দেখো, কুটুম বাড়িতে যাচ্ছ বিয়ের কথা বলতে, একবার অন্তত এই বিজন সেনগুপ্তর কথাটা শোনো। হ্যাঁ চলো, নাও, চল আসি কাকু, চল। কাল রাত থেকেই বন্দুক নিয়ে বসে আছি, কোনো কাজে লাগবে না। কখন আসবে? আসবে বাবা, আসবে, সময় হলে সবাই চলে আসবে। তুমি না এত উত্তেজিত হয়ে, আমি বলছি বাবা, তুমি দয়া করে এই কাজটা ভালো উতরে দাও। আরে আমি তো একেবারে রেডি হয়ে বসে আছি। আর পালের গোলা বলছিল না আমার অভিনয় নিয়ে, দেখাবো অভিনয় কাকে বলে। উনি কিন্তু নার্ভাস, আমি তোকে বলছি, টেনশনে আপ ডাউন করছে এখানে, বুঝতে পারছিস? ধ্যাড়াবে, ফুল ধ্যাড়াবে। আমি বলে চুপ করো তুমি। এই পুলিশ। হ্যাঁ দাদান। বিনয়ের বটগাছ একেবারে। তোমাদের পালের গোলাকে মুখ বন্ধ রাখতে বলো। চুপ কর না বিগ ব্রো, বলেছি তা।
তো শুরুটা কি দিয়ে হবে? গুলি দিয়ে করো না। না, গুলি দিয়ে শুরু করলে তো সবই প্রথমেই ঠিক, কিছু একটা তো আমাকেই বলতে হবে। আরে শোনো, আমি বলছি কি যে এরকম করলে না হবে না। হ্যাঁ, একটা রিহার্সাল দরকার। হ্যাঁ, একটা ডেমো দেখতে হবে যে যখন চলে আসবে বাবা মা তখন কি বলবেন, এরকম ভুলভাল ডায়লগ বলবেন, নার্ভাস হয়ে যাবেন। আমি বলছি নার্ভাস হয়ে যেতে পারেন ফট করে, তো একবার ডেমো দেখে নেওয়া দরকার। হ্যাঁ ঠিক, ঠিক। তাই কি না? ডেমো? হ্যাঁ, ডেমো। হ্যাঁ, এই যে আপনি দিকে আসুন। রিহার্সাল। ঠিক আছে, এই ধরুন জুনি হচ্ছে ঋতুর মা, ঋতুর মা, আর ও হচ্ছে ঋতু। এই ওরা দুজনে এসছে, আপনার সামনে এসে দাঁড়িয়েছে। আপনি কি বলবেন বলুন? রেডি, অ্যাকশন। বাবা তুমি ওইটা বলো। হ্যাঁ, কেন তবে আমারে ফেলিয়া দিলে? কেন তবে আমারে ফেলিয়া দিলে? এই দিলেন দূরে দূরে অগৌরবে কুলশীল মানহীন মাতৃনেত্রহীন। আরে কি করছে? যাত্রার মতো ডায়লগ বললে হবে না তো। ভাবটা আনার জন্য, বাবার এই রাগের ব্যাপারটা আনার জন্য। আরে কি ভাবে দেখে তো বুঝতেই পারবেন না কি ভাষায় কথা বলছি। পারবেন, উনি বুঝতে পারবেন। উনি তো শিক্ষিকা, উনি শিক্ষিত, উনি বুঝতে পারবেন। চলবে বাবা। যদি না বুঝতে পারে, যদি বুঝতে পারে তাহলে আমি মাঝে মাঝে বলে দেবো, দাদা এরকম করো না, আমার খুব ভয় করছে দাদা, আমার খুব ভয় করছে। এক মিনিট বলছি, এইসব নিয়ে আলোচনা করে সময় নষ্ট না করে একবার খোঁজ নিলে হতো না? ওনারা কত দূর এসে পৌঁছেছেন? একটা ফোন করুন না। এই জুনি, একটা ফোন কর না। এই তুমি একটু চুপ করো তো। প্রি এমনি রেগে যায় ওর উপর। এখন যদি ফোন করে জিজ্ঞেস করা হয় ওরা কত দূর পৌঁছলো, তাহলে তো ওরা বুঝে যাবে যে এখানে কিছু একটা ঘটছে। সত্যি মানে কি কোনো মানে আছে? বল কি ঠিক আছে মানে? ভেঙে দেবে তো। হ্যাঁ, তোমাকে আইডিয়া দিতে কে বলেছে? তুমি আইডিয়া দেবেন, তুমি মাথা খাটিও না। তুমি তোমার রিংটোন সামলাও, মাথাটা ওই ব্যাপারে খাটাও। যত্রতত্র সর্বত্র যতা বেজে ওঠে, ওইটাকে সামলাও, আর কিছু না। ঠিক আছে। আর দাদা একটু আসবে? যাও না, যাও বাবা, যাও, আদর করে বলো একটুখানি। কি ব্যাপার? দাদান, শুধু এইটুকু মনে রেখো, আমি তোমার একমাত্র মেয়ের একমাত্র ছেলে, আর আমার একমাত্র ঋতু বিয়ে, আমার একমাত্র বিয়ে হবে কি হবে না সেটা তোমার হাতে। মানে বন্দুকও তোমার হাতে, বিয়েও তোমার হাতে। দাদান বলো। এমন ভাব করছে যেন হওয়ার কথা ছিল রোমিও, হয়ে গেছে পুলিশ। ঠিক না? এটা সত্যি না? হ্যাঁ, ইয়ার্কি হচ্ছে তোর সঙ্গে, ইয়ার্কি হচ্ছে। সিরিয়াসলি নয় পুরো ব্যাপারটা নিয়ে। আমি বলছি পুরো ঝুলিয়ে মার। কি সিরিয়াস? বাবা পারবেন, তুই একটু বিয়েটা আদৌ হবে তো? দলের ভিতরেই এত দ্বন্দ্ব। ঋতুপর্ণা, আমি আর পারছি না। বলছি যে ওই সামনের জলটাকি মোড় থেকে অটো পেয়ে যাবো। আচ্ছা চলো। হ্যাঁ, আর এই কথা শুনেছি শশীভূষণ বাবু নাকি ভীষণ রাগী। হ্যাঁ, কিন্তু গুলি ছুঁড়ে মারবেন না, তাই তো? কিছুই বলা যাচ্ছে না জানো তো, মানে উনি সত্যি প্রচন্ড রাগী, আর উনি একবার রেগে গেলে ওনাকে শান্ত করে কার সাধ্যি। একটা কথাই বলবো, চেষ্টা করো, হাল ছেড়ো না, মেয়ের কথা তো। না 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 না, হাল আমি ছাড়বো না, কোনোভাবেই ছাড়বো না। আমি ওনাকে বোঝাবো। বেশ, আমরা তাহলে এগোই। আর তোমাকে যা যা বলেছি তুমি সেভাবেই, মানে সেই বুঝে ওনার সাথে কথা বলো, যদি উনি মেনে যান আর কি। চলো তাড়াতাড়ি এগোই। হ্যাঁ, কাকিমা এসো। ঋতু, এই তো এসো। তুমি একটু বুঝে কথা বলো কর্তা দাদুর সঙ্গে, উনি তো প্রচন্ড রেগে আছেন। ঋতু, একটু কাকিমাকে বলিস বাকিটা সামনে নিস। আমি ডাকতে বলছি কর্তা দাদুকে। এই তো ওনারা এসে গেছেন? আচ্ছা ঠিক আছে, আমি বাবাকে বলছি।